প্রজাপতির ডানায় ভর করে এভাবে উচ্ছল চঞ্চল আনন্দে কাটছিল দক্ষিণ পশ্চিম উপকূলীয় অঞ্চলের মানুষের। বিশ্ব ঐতিহ্যের সুন্দরবন আর তার রহস্য ঘেরা জীববৈচিত্র্য, গোলা ভরা ধান আর পুকুর ভরা মাছ সব মিলিয়ে সোনালী সুখ ছিল এই অঞ্চলে। 60-এর দশকে তৎকালীন সরকার ওয়াবদার বেড়িবাঁধ নির্মাণের কারণে সবুজ গাছপালায় এই অঞ্চল ছিল একটি মিনি অরণ্যের মতো। চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত খাদ্যশস্য সরবরাহ করা হতো দেশের বিভিন্ন প্রান্তে। কিন্তু হঠাৎ করে যেন পট পরিবর্তিত হতে থাকল। সময়টা 80-র দশকের। কৃষি জমিতে শুরু হলো চিংড়ির চাষ। এই ব্যবস্থায় আজ এই অঞ্চলের মরণ ফাঁদ। বিপাকে পড়ে দরিদ্র শ্রেণীর মানুষ, কারণ কৃষি জমিতে যে পরিমাণ শ্রম দরকার হয় চিংড়ির ঘেরে, সেই শ্রম প্রায় 8% কমে যায়। ফলে মানুষ কর্মহীন হতে থাকে, বেড়ে যায় দারিদ্র্যের হার। বৈশ্বিক উষ্ণায়নের কারণে জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে এখন বাংলাদেশকে বিবেচনা করা হচ্ছে। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা আর 100 সেন্টিমিটার বাড়লেই উপকূলে প্রায় 15 থেকে 17% জমি পানির নিচে তলিয়ে যাবে। শরণার্থী হবে প্রায় 2 কোটি মানুষ। ইতিমধ্যেই চরম হুমকির মুখে পড়েছে খাদ্য নিরাপত্তা ও জীববৈচিত্র্য। 2007-এর সিডর এবং 2009-এর আইলার প্রলয়ঙ্কারী ঝড়ের প্রকোপ বাড়ছে এবং এগুলোর প্রভাব দীর্ঘমেয়াদী। আইলার আগে এই জায়গাটি ছিল সবুজ অরণ্যে ঘেরা, কিন্তু এখন সেইভাবে গাছপালা নেই। নতুন করে গাছ লাগালেও লবণাক্ততার কারণে তা নষ্ট হয়ে যাচ্ছে। জমিতে ফসল নেই, ফলে দেখা দিচ্ছে খাদ্য ঘাটতি। মাত্রা অতিরিক্ত লবণে এলাকার গাছপালা এবং ফসলাদি বিনষ্ট হয় এবং এই এলাকার সব থেকে ক্ষতিগ্রস্ত হয় দরিদ্র মানুষগুলি। যে ধান লাগালে ধান হচ্ছে না, অন্য মাছ লাগালে ভাইরাস হচ্ছে। এমনিতেই এই এলাকাগুলোতে বছরে একটির বেশি ফসল হয় না। তার উপর আশ্বিন কার্তিক মাসে জমিতে কোনো কাজও থাকে না। এই সময়টাতে লোকজন কাজের খোঁজে বিদেশে বা শহরে ইট ভাটায় কাজ করতে যাচ্ছে। তার উপর জলবায়ুর বিরূপ আচরণ তাদেরকে আরো বেশি কর্মহীন করে তুলছে। নানাভাবে খাপ খাইয়ে নেওয়ার প্রচেষ্টা অনেকাংশেই বিপন্ন করে তুলছে জলবায়ু পরিবর্তন এবং সর্বনাশা চিংড়ি চাষ। মাটিতে লবণাক্ততা বেড়ে যাওয়ার আরেকটি কারণ হল চিংড়ি ক্ষেত। শুধু মাটিতেই নয়, ভূগর্ভস্থ পানির লবণাক্ততা বৃদ্ধিতে এগুলোই দায়ী। প্রভাবশালীরা হেক্টরের পর হেক্টর কৃষি জমিকে ঘেরে পরিণত করেছে। এখানে চিংড়ি চাষ এতটাই বৃদ্ধি পেয়েছে যে ঐতিহ্যবাহী কৃষি পেশা প্রায় বিলুপ্তির পথে। অপরদিকে একই জমিতে দীর্ঘদিন চিংড়ি চাষের ফলে মাটি ও পানির গুণাগুণ নষ্ট হয়ে চিংড়িতে নানা ধরনের ভাইরাস সহ নানা রোগ ব্যাধির প্রকোপ বাড়ছে। ফলে লোকসান গুনতে হচ্ছে চিংড়ি চাষিদের। সুপেয় পানির অভাব এখানে প্রকট। চারদিকেই পানি, পানির জন্য নেই এক ফোঁটাও। সামান্য খাবার পানি অনেক দূরের অধরা বস্তু। ধর্নাঢ্যরা প্রায় 6 থেকে 7 কিলোমিটার দূরে থেকে ব্যয়বহুল পাইপ ওয়াটার ব্যবহার করছে। যাদের সাধ্য নেই তারা বাধ্য হচ্ছে জলাধারের ফিল্টারকৃত পানি ব্যবহার করতে। সেই পানি আনতেও কয়েক ক্রোশ দূরে যেতে হয়। সংকটের কারণে এলাকায় পানি রেশনিং হচ্ছে, অথচ 10 বছর আগে এই এলাকার লোকজন ভাবেনি শহরের মতো তাদেরকেও চড়া মূল্যে পানি কিনতে হবে। 1 কলস পানি সর্বনিম্ন 2.5 টাকা, উপরে আপনার 2.5 টাকা, 3 টাকা, 3.5 টাকা, 4 টাকা, 5 টাকা পর্যন্ত বেশি। আর উপজেলার থেকে যে পানিটা আনি, এই পানিটা বেশি 7 টাকা, 7.5 টাকা এরকম। জলাবদ্ধতা এই অঞ্চলের আরেকটি সমস্যার নাম। তালা উপজেলার বছরে প্রায় 6 মাস তলিয়ে থাকে এখানকার আবাদি জমি আর বাস্তুভিটা। পার্শ্ববর্তী কপোতাক্ষ নদ ভরাট হয়ে গেছে, সুতরাং পানি নিষ্কাশনের নেই কোনো ব্যবস্থা।
ষাটের দশকে তৈরি উপকূলীয় বাঁধও গড়ে উঠেছিল অপরিকল্পিতভাবে, ফলে এই বাঁধের কারণেও নদীতে পলি আটকে যায়। এভাবে নদ নদীগুলোতে জোয়ারের পানি প্রবেশ করলে আর বের হতে পারে না, ফলে তৈরি হচ্ছে জলাবদ্ধতা। আজকের প্রতিবেদনে আপনারা দেখেছেন সাতক্ষীরা জেলার 4টি উপজেলার অবস্থা। এই উপজেলাগুলো হচ্ছে শামনগর, কালীগঞ্জ, আশাশুনি ও তালা। মঙ্গা নিয়ে আমরা সবসময় কথা বলি উত্তরবঙ্গের কথা, কিন্তু মঙ্গা অন্যান্য এলাকায়ও আছে এবং এইটাকে একটা মঙ্গা পীড়িত এলাকা বলা যায়। এবং এর মধ্যে শামনগরের আওতায় একটি দ্বীপ রয়েছে, সেই দ্বীপটি হচ্ছে গাবুরা। গাবুরায় প্রায় 40,000 লোকের বসবাস এবং এই দ্বীপটিতে দারিদ্র প্রকট, সুপেয় পানির সংকট প্রকট এবং একই অবস্থা অন্যান্য যে উপজেলায় কাজ করা হয়েছে সে জায়গায়।